নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমাদের আরো হুঁশিয়ার হওয়া দরকার। হুঁশবিহীন জোশ বড় ক্ষতিকর। বিশেষ করে যারা দাওয়াতের কাজ করেন, যারা সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করেন, তাদের অনেক বেশি সাবধানী হওয়া দরকার। জোশের মাথায় কোনো কাজ করাই সুফল দেয় না। কাউকে কোনো অপরাধ করতে দেখলে সে অপরাধে তাকে নিষেধ করার কিছু নিয়ম নীতি আছে। সে নিয়ম নীতি রক্ষা না করলে নিষেধ করার কোনো সুফল পাওয়া যায় না, বরং নিষেধ করাটাই ক্ষতিকর হয়ে যায়। প্রথমে চিন্তা করা দরকার, আমি যে কাজে নিষেধ করছি সে কাজটি আসলে মুনকার কিনা, মানে অসৎ কিনা। কোনো কাজ সৎ বা অসৎ সাব্যস্ত হবে কোরআন সুন্নাহর দ্বারা। ক্ষেত্র বিশেষে আকল বুদ্ধির দ্বারাও নির্ণয় করা যায়, কোথাও কোথাও সামাজিক প্রচলন দ্বারাও নির্ণয় করা যায়। তবে মূল মাপকাঠি শরীয়ত। শরীয়ত যে কাজকে মুনকার বলে, অন্যায় বলে, সেটি অন্যায়। শরীয়ত যে কাজকে অন্যায় বলে না, সে কাজ আদৌ অন্যায় নয়। যে কাজটি অন্যায় নয় তাকে আমি নিজের পক্ষ থেকে অন্যায় ঠাউরিয়ে যদি বাধা দিতে যাই, তবে সেই বাধা দেওয়াটাই হবে অন্যায়। দ্বিতীয় চিন্তা করা দরকার, যে কাজটা অন্যায় তা ঠিক কোন মাত্রার অন্যায়। গুনাহ হয়ে থাকলে তা সগীরা গুনাহ না কবিরা গুনাহ, কাজটি হারাম না মাকরু, মাকরু হলে মাকরু তাহরিমি না মাকরু তানজিহি, এসব বিবেচনায় রেখে পদক্ষেপ নেওয়া দরকার। মাকরু তানজিহের ক্ষেত্রে যদি আমি মাকরু তাহরিমির মতো প্রতিবাদ করি, কিংবা মাকরুহের ক্ষেত্রে যদি আমি হারামের মতো প্রতিবাদ করি, তো সেই প্রতিবাদটা তো এক রকমের অন্যায় হয়ে যাবে। এতে শান্তি শৃঙ্খলা নষ্ট হয়, পরিবেশ অনেক সময় বিপর্যয়ের মুখে পড়ে যায়। বর্তমান আমাদের দেশের যে পরিবেশ পরিস্থিতি, এই অবস্থায় তো সাবধানতার দরকার অনেক অনেক বেশি। দেশকে বিপর্যস্ত করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। আমরা যদি তাদের সেই ষড়যন্ত্রে হাওয়া দিই, সেই ষড়যন্ত্রের ফাঁদে পড়ে যাই, কিংবা এমন কোনো পদক্ষেপ গ্রহণ করি যা বিশৃঙ্খলাকে উস্কে দেয়, তবে তা কিছুতেই বুদ্ধিমত্তার পরিচয় হবে না। সুতরাং আমরা অনুরোধ করব যে যারাই সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধের দায়িত্ব পালন করেন, তা মসজিদ হোক, তা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হোক, কলেজে ইউনিভার্সিটিতে হোক, রাস্তাঘাটে হোক, কোনো লোকালয় হোক, গ্রামে গঞ্জে শহরে যেখানেই হোক না কেন, অফিসে আদালতে, সব জায়গাতেই এই দায়িত্ব পালনের ক্ষেত্রে রীতিনীতির অনুসরণ করতে হবে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন যে তোমরা আল্লাহর পথে ডাকো, উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি, হিকমতের সঙ্গে, সৎ উপদেশের সঙ্গে। এই ক্ষেত্রেও আরো একটা কথা জানা জরুরি, সেটা হলো সব কাজ সবার জন্য মানায় না। আমার মনে চাইলো না আমি একটা কাজ করে বসলাম, এটা ঠিক না। সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ তারই সাজে যে সৎ অসৎ জানে এবং হিকমত বোঝে। কিভাবে কোন কাজে বাধা দিতে হয় তা তার জানা আছে, এটা তার জন্য সাজে। যে কেউ করতে গেলে তাতে হিতে বিপরীত হয়। তো বর্তমান পরিস্থিতিতে আমি সবার কাছে অনুরোধ করব যে এরকম হুজুগি কাজ করা হতে যেন সবাই বিরত থাকি। বিশেষত সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করার ক্ষেত্রে যেন আমরা কিছুতেই যেন জোশের উপরে না চলি। মনে রাখতে হবে যে হুঁশবিহীন জোশ খুবই ক্ষতিকর, এটা কোনো উপকার দেয় না। তাই আল্লাহ তাআলা বারবার কোরআন মাজিদে আফলা তাকিলুন বলেছেন যে তোমরা কি বুদ্ধিমত্তার পরিচয় দেবে না, তোমরা কি আকল বুদ্ধিকে কাজে লাগাবে না। আকলকে কাজে লাগানো চাই, বুদ্ধিমত্তাকে কাজে লাগানো চাই। জোশও আকলের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া চাই। জোশ ভালো, কিন্তু তা ভালো ততক্ষণ যখন তা আকল দ্বারা নিয়ন্ত্রিত হবে। আবার আকলও ততক্ষণই ভালো যতক্ষণ তা কোরআন সুন্নাহ দ্বারা নিয়ন্ত্রিত হবে। মূল বিষয় কোরআন সুন্নাহই, এর বাইরে যাওয়াটা কখনই কল্যাণকর নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার মানার তৌফিক দান করুন।